বন্ধুরা, গুগল ফটোস অ্যাপ্লিকেশনটি আমাদের সবার ফোনের মধ্যে দেওয়া থাকে। আর আমরা সবাই মনে করি যে কি এই গুগল ফটোস অ্যাপ্লিকেশনটির মধ্যে আমরা আমাদের ভিডিওস, ফটোস, গ্যালারিতে যা যা কিছু আছে সব কিছু আমরা এখানে দেখতে পারবো বা ব্যাকআপ নিয়ে রাখতে পারবো। কিন্তু বন্ধুরা, আপনি কি জানেন এই গুগল ফটোসের ভিতরে এমন 5টি হিডেন ফিচার্স লুকিয়ে আছে, এমন 5টি ফিচার্স যে আপনাদের অনেক বড় বড় কিছু প্রবলেমের সলিউশন করে দেবে। যেমন ধরুন, আপনারা গুগল ফটোসের মাধ্যমে আপনাদের ফোনের স্টোরেজটাকে আপনারা খালি করে নিতে পারবেন। কোনো রকমের ফটো ভিডিওস আপনাদেরকে ডিলিট করতে হবে না। আপনারা অনেক অনেক জিবি খালি করে নিতে পারবেন। এবং বন্ধুরা, আপনাদের ফোনের ব্যাটারি যদি অনেক তাড়াতাড়ি শেষ হয়ে যায়, তাহলে গুগল ফটোসের মাধ্যমে আপনারা আপনাদের ফোনের ব্যাটারি ব্যাকআপটাকে ইনক্রিজ করে নিতে পারবেন। আপনাদের ফোনের ইন্টারনেট যদি অনেক তাড়াতাড়িতে শেষ হয়ে যায়, মনে করুন আপনি রাত্রেবেলা ঘুমিয়ে গেলেন, সকালে উঠে দেখতে পাচ্ছেন আপনাদের ফোনের ইন্টারনেট অনেক বেশি ইউজ হয়ে গেছে, কোথায় ইউজ হয়ে গেছে আপনি বুঝতে পারতেছেন না, তাহলে বন্ধুরা গুগল ফটোসের মধ্যে যদি আপনি এই সেটিংটি করে নেন, তাহলে বন্ধুরা আপনারা আপনাদের ফোনের ইন্টারনেটটাকে অনেক অনেক লম্বা সময় ধরে ব্যবহার করতে পারবেন, আপনাদের ফোনের ইন্টারনেটটাকে বাঁচাতে পারবেন। শুধু বন্ধুরা এটিই না, এই গুগল ফটোসের মধ্যে এমন একটা সেটিং আছে যেটি করলে আপনি অন্য মানুষের যে কোনো রকমের ফটো ভিডিওস আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পারবেন, আপনার গার্লফ্রেন্ডের যে কোনো মানুষের ফটো ভিডিওস দেখতে পারবেন। এবং বন্ধুরা, আপনার ফটো ভিডিওস আপনার ফোনের গ্যালারি হ্যাক হয়ে গেছে কিনা সেটাও কিন্তু আপনি দেখে নিতে পারবেন। মানে আপনার ফোনের ফটো ভিডিওসগুলো অন্য কেউ গোপনে দেখতেছে কিনা সেটাই কিন্তু আপনি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা, এই 5টি ফিচার আমি মনে করি যারা অ্যান্ড্রয়েড ফোন ব্যবহার করে সবার জন্য অনেক বেশি কাজে আসবে। সবার এই 5টি সেটিং সম্পর্কে জানা অনেক বেশি দরকার। সেজন্য আমি আপনাদেরকে বলবো ভিডিওটাকে আপনারা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকুন। যারা কোনো পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন না, লাল কালারের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনে ক্লিক করে দিন, ভিডিওটাকে লাইক করে দিন, ভিডিওটাকে বন্ধুদের কাছে শেয়ার করে দিন। আমরা কি করব, আমাদের ফোনের মধ্যে গুগল ফটোসটাকে আমরা এখানে অন করব। তো আমরা সবাই গুগল ফটোস আমাদের ফোনের মধ্যে পাই, আমরা এখানে যাব। যার পর বন্ধুরা আমরা প্রথমত আমাদের ফোনের স্টোরেজটাকে আমরা খালি করব। যার জন্য এখানে আমরা ক্লিক করব, এই যে দেখতে পাচ্ছি কর্নারে এই যে লোগো আছে, এই লোগোতে আমরা ক্লিক করব, এখানে ফটো সেটিংয়ে যাব। যার পর বন্ধুরা আমরা এখানে দেখতে পাবো ফ্রি আপ ডিভাইস স্টোরেজ, আমরা এই জায়গাতে ক্লিক করব। বন্ধুরা, এখানে আপনি আপনার কোনো রকমের ফটো ভিডিওস ডিলিট করা ছাড়া আপনি এখানে দেখতে পাচ্ছেন আমি আমার ফোনের মধ্যে প্রায় 7 GB 400 MB 7 GB 40 MB মতো আমি আমার ফোনের মধ্যে এখানে আমি ফ্রি করে নিতে পারবো। আমার ফোনের স্টোরেজ আমি খালি করে নিতে পারবো। অনেকের ফোনের মধ্যে এখানে 20 GB 30 GB 40 GB পর্যন্ত খালি করা যায়। তো আমি আগে একবার খালি করেছিলাম, যার জন্য বন্ধুরা এখানে এখন 7 GB দেখাচ্ছে। তো আমরা যদি কোনো কিছু ডিলিট করা ছাড়া যদি ফোনের স্টোরেজটাকে খালি করতে চাই, ফোনের মেমোরিটাকে, তাহলে আমরা ফ্রি আপে এই জায়গাতে ক্লিক করব। বন্ধুরা, এখানে আমাদের ফোনের মধ্যে স্টোরেজ খালি করে দেবে, কোনো কিছু ডিলিট হবে না, কোনো ফটো, কোনো রকমের ভিডিওস, কোনো কিছু বন্ধুরা এখানে ডিলিট হবে না। জাস্ট বন্ধুরা এই জায়গাতে ক্লিক করে দেবেন, আপনাদের ফোনের স্টোরেজ এখানে 7 GB 20 GB 10 GB এখানে খালি হয়ে যাবে। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন খালি হওয়া স্টার্ট হয়ে গেছে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে 5 6 7 আপনারা এখানে দেখতে পাচ্ছেন। তো এই প্রসেসটা যখনই বন্ধুরা কমপ্লিট হয়ে যাবে, আপনাদের ফোনের মধ্যে এখানে 7 GB খালি হয়ে যাবে। বা যদি আপনাদের ফোনে যদি 10 GB দেখায়, 10 GB এখানে খালি হয়ে যাবে। তার মানে কোনো রকম কোনো কিছু ডিলিট করা ছাড়া আপনারা এখানে স্টোরেজ খালি করে নিতে পারবেন। তো এটি হতে থাকুক। এখন আমরা করব 2 নাম্বার সেটিং। 2 নাম্বার সেটিংটি করার জন্য আপনারা এখানে চলে যাবেন, ফোনের মধ্যে এই যে লোগোটি আছে এই জায়গাতে যাবেন। যাওয়ার পর বন্ধুরা আমরা এখানে ফটো সেটিংয়ের মধ্যে ক্লিক করব। ফটো সেটিংয়ে আসার পর আমরা এখানে দেখতে পাচ্ছি ব্যাকআপ, এই ব্যাকআপ অপশনের মধ্যে আমরা ক্লিক করব। এখানে আমরা নিচের দিকে যাব, এখানে আমরা পাবো মোবাইল ডাটা ইউজ, এই জায়গাতে আমরা ক্লিক করব। এই সেটিংটি সম্পর্কে অনেকে আছে এই সেটিংটি সম্পর্কে জানে না, কারণ বন্ধুরা এই সেটিংটির মধ্যে এখানে আনলিমিটেডে দেওয়া থাকে। আনলিমিটেড মানে হচ্ছে আপনারা যখনই আপনাদের ফোনের ক্যামেরা দিয়ে কোনো ভিডিও করবেন বা আপনাদের ফোনের গ্যালারিতে কোনো রকমের ভিডিও আসবে, কেউ হোয়াটসঅ্যাপে যদি ভিডিও সেন্ড করে বা আপনি যদি কোনো মুভি ডাউনলোড করে থাকেন, তাহলে বন্ধুরা সেটি গ্যালারি থেকে আপনাদের গুগল ফটোসের মধ্যে এখানে ব্যাকআপ হয়ে যাবে। ঠিক আছে? তো ব্যাকআপ হয়ে যাওয়ার কারণে আপনার এখানে যদি আনলিমিটেড থাকে, আপনার মনে করুন 1 GB ইন্টারনেট আছে আপনাদের ফোনের মধ্যে, তো আপনি যখন ইন্টারনেট অন করে রেখে দেবেন, ফোনটিকে লক করে রেখে দিয়েছেন বা ঘুমিয়ে গেছেন, আপনি সকালে উঠে দেখতে পারবেন আপনার ইন্টারনেটগুলো শেষ হয়ে গেছে। কারণ বন্ধুরা এখানে সেই মুভিটি, সেই ভিডিওটি বন্ধুরা এখানে ব্যাকআপ নিয়ে নেবে। তো আপনি যদি ইন্টারনেট বাঁচাতে চান, তাহলে আপনি এখানে 10 MB 5 MB, আমি এখানে 30 MB দিয়ে দেবো ডেইলি। যেন এখানে আমি আমার ফোনের মধ্যে যে কোনো রকমের ভিডিও করলে বা কেউ যদি আমাদেরকে ভিডিও সেন্ড করে বা কোনো কিছু যদি ডাউনলোড করি, সেটির জন্য গুগল ফটোসের মধ্যে 30 MB ডেইলি 30 MB করে যেন ব্যাকআপ নেয়।
আজকে 30 এমবি, কালকে 30 এমবি, পরশু 30 এমবি, এরকম করে করে আমাদের ফোনের মধ্যে ব্যাকআপ হবে। যার কারণে বন্ধুরা এই 30 এমবি বন্ধুরা অনেক বড় কিছু না, যার কারণে আমাদের ফোনের এমবি অনেক বেশি বাঁচবে। আপনারা চাইলে এই দুটি অপশনকেও অফ করে দিতে পারেন। যার কারণে বন্ধুরা আমরা ফোনের ইন্টারনেট শেষ হয়ে যাওয়ার যে কমপ্লেনটি সেটি আপনাদেরকে আর করতে হবে না। আপনারা খুব সুন্দরভাবে এসএনএটির মাধ্যমে ফোনের ইন্টারনেট প্রবলেমটাকে সলভ করে নিতে পারবেন। অনেক লম্বা সময় ধরে আপনারা ফোনের ইন্টারনেটটাকে ব্যবহার করতে পারবেন। এখন বন্ধুরা দেখাবো 3 নাম্বার সেটিং। এই 3 নাম্বার সেটিংটি তাদের জন্য কাজে আসবে যারা যেখানে সেখানে ভিডিও করে। মনে করুন একটা বিয়েতে গেলেন, যাওয়ার পর সেখানে আপনি 1 মিনিট, 2 মিনিট, 5 মিনিট, 10 মিনিট একটা ভিডিও করলেন, কিন্তু বন্ধুরা আমাদের কাছে কোনো রকমের স্ট্যান্ড থাকে না। এই ফোনটিকে যে আমরা স্ট্যান্ডে বসিয়ে এভাবে ভিডিও করব এরকম কিন্তু না। আমরা হাতে ভিডিও করলাম, কিন্তু বন্ধুরা ভিডিওটি অনেক শেক হয়। দেখুন আমি যে এই ভিডিওটি চালু করে আপনাদেরকে দেখাচ্ছি, এই ভিডিওটি আপনারা দেখতে পাচ্ছেন, এই ভিডিওটি অনেক বেশি নড়াচড়া করতেছে। এই ভিডিওটি কাউকে যদি দেখান তারা কিন্তু ভালোভাবে দেখতে পাবে না, বলবে যে ভিডিওটি এত বেশি নড়াচড়া করতেছে, দেখতে ভালো লাগতেছে না। তো আপনারা চাইলে এই ভিডিওটাকে স্টেবল করতে পারেন, ঠিক আছে? তো যার জন্য আপনাদেরকে কী করতে হবে, ভিডিওর উপরে আপনাদেরকে ক্লিক করতে হবে। এখানে এডিটে যাবেন, এডিটে যাওয়ার পর আপনারা এডিট অপশনে ক্লিক করবেন। এখানে নিচে যে এডিট আছে এটিতে ক্লিক করবেন। এটিতে ক্লিক করার পর এখানে এই ভিডিওটি আপনাদের গুগল ফটোসের মধ্যে ডাউনলোড হবে। তো এখানে দেখতে পাচ্ছেন ডাউনলোড হয়ে গেছে। এখন আমাদের ফোনের মধ্যে আমরা এই ভিডিওটাকে স্টেবল করব, যার জন্য আমরা দেখতে পাবো এই যে সাউন্ড আইকনের পাশে আমরা একটি অপশন দেখতে পাচ্ছি, এই জায়গাতে আমরা ক্লিক করব। দেখুন এখন স্টেবিলাইজিং হয়ে যাবে, এখানে আপনারা দেখতে পাচ্ছেন। তার মানে ভিডিওটি যে আগে অনেক বেশি নড়াচড়া করতেছিল, শেক করতেছিল, সেটি বন্ধুরা এখানে ঠিক হয়ে যাবে। আপনাদের ভিডিওটি একদম স্টেবল হয়ে যাবে, কোনো রকমের নড়াচড়া করবে না, ভিডিওটি খুব সুন্দরভাবে স্টেবল হয়ে যাবে। আমি আপনাদেরকে দেখাচ্ছি, ভিডিওটি প্লে করি। দেখুন আগে যে ভিডিওটি অনেক বেশি নড়াচড়া করতেছিল, এভাবে করতেছিল, সেটি বন্ধুরা ঠিক হয়ে গেছে, খুব সুন্দরভাবে স্মুথলি এখন ভিডিওটি চলতেছে। তো এই ভিডিওটি আপনারা আপনাদের ফোনের মধ্যে আপনারা সেভ করে নিতে পারবেন। আর বন্ধুরা যে কোনো ভিডিওস আপনি ফোন দিয়ে ভিডিও করলেন, আপনার ফোনের ক্যামেরা দিয়ে সেটিকে আপনি স্টেবল করে যে কোনো মানুষকে সেন্ড করতে পারেন, বা আপনার ফোন দিয়ে আপনি যে কোনো মানুষদেরকে দেখাতে পারেন। তো আমরা সেভ টু কপি এই জায়গাতে ক্লিক করব, বা এক্সপোর্ট ফ্রেম আমরা এটা তো করতে পারি। আমরা এই ভিডিওটাকে আমরা আমাদের ফোনের মধ্যে সেভ করে নিতে পারি। তো এই ভিডিওটি দেখতে পাচ্ছেন ফোনের মধ্যে এখানে সেভ হয়ে গেছে, যার কারণে বন্ধুরা আপনারা চাইলে এখান থেকে গ্যালারিতেও এই ভিডিওটাকে নিয়ে যেতে পারেন। এখন আমি আপনাদেরকে দেখাবো 4 নাম্বার সেটিং। যে সেটিংটি বন্ধুরা আপনাদের জন্য অনেক বেশি ইম্পর্ট্যান্ট যদি আপনারা লম্বা সময় ধরে ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে চান। আমরা এখানে যাব, ফোনের এই জায়গাতে আমরা ক্লিক করব। এখানে আমরা গুগল ফটোস সেটিংয়ে যাব। গুগল ফটোস সেটিংয়ে যাওয়ার পর আমরা এখানে পাবো নোটিফিকেশান। নোটিফিকেশানে যাওয়ার পর বন্ধুরা এখানে বন্ধুরা অনেকগুলো নোটিফিকেশান আপনারা দেখতে পাচ্ছেন, ঠিক আছে? এই নোটিফিকেশানগুলি বন্ধুরা আমাদের ফোনের ব্যাটারিকে অনেক বেশি শেষ করে দেয়। যার কারণে বন্ধুরা আমরা কী করব, এই নোটিফিকেশানগুলো আমরা এখান থেকে বন্ধ করে দেব। সবগুলা নোটিফিকেশান আমরা এখান থেকে বন্ধ করে দেব। যার কারণে বন্ধুরা আমাদের কোন ফোনের মধ্যে গুগল ফটোস থেকে কোনো রকমের ফালতু নোটিফিকেশান আসবে না, আর আমাদের ফোনের ব্যাটারিও অনেক বেশি ইউজ হবে না। অনেক লং টাইম ধরে আপনারা ফোনের ব্যাটারিটাকে ইউজ করতে পারবেন। এখন লাস্ট নাম্বারে দেখাবো, আমি আপনাদেরকে বলেছিলাম যে কীভাবে আপনারা অন্য মানুষের ফটো ভিডিও দেখবেন, বা আপনার ফটো ভিডিওগুলো লিক হয়ে গেছে কিনা, অন্য মানুষ দূর থেকে বসে দেখতেছে কিনা, সেটি কিভাবে আপনারা বুঝবেন। এখানে যখনই আপনারা এই লোগোতে ক্লিক করে এখানে গুগল ফটো সেটিং আসবেন, এখানে আপনারা একটি সেটিং পেয়ে যাবেন, পার্টনার শেয়ারিং। একটু নিচে আসলেই পাবেন, এখানে আপনারা ক্লিক করবেন। এখন দেখুন পার্টনার শেয়ারিংয়ের মধ্যে আমার এই যে জিমেল আইডিটা আমি ব্যবহার করি, এটি আমি 2টা ফোনের মধ্যে ব্যবহার করি। তো এই পার্টনার শেয়ারিংয়ের মধ্যে দেখতে পাচ্ছেন আমার সবগুলা আরেকটা জিমেল আইডির মধ্যে শেয়ার হচ্ছে। মানে আমি যে জিমেল আইডির অন্য ফোনে ব্যবহার করি সেই ফোনের সাথে কানেক্ট আছে, যার কারণে আপনারা এটি দেখতে পাচ্ছেন। এখন এরকম যদি কোনো রকমের অপশন যদি আপনারা দেখতে পান, বা কোনো জিমেল আইডি, আমি আপনাদেরকে দেখাচ্ছি, সিলেক্ট পার্টনার এই জায়গাতে যদি ক্লিক করেন তাহলে এখানে দেখাবে আপনাদের ফোনের কন্ট্যাক্ট, বা এখানে যদি আপনারা সেই মানুষটার নাম্বার দিয়ে দেন, বা আপনার যদি জিমেল অ্যাকাউন্ট যদি আপনি সেই মানুষটার মোবাইলে যদি সেট করে দেন, তাহলে বন্ধুরা কী হবে, সেই মানুষটির যে কোনো রকমের ফটো ভিডিওস আপনি আপনার ফোনের মধ্যে দেখতে পাবেন। আপনার ফোনের গুগল ফটোসের মধ্যে সেটি চলে আসবে। এখানে দেখতে পাচ্ছ শো কন্ট্যাক্ট নাম্বার, এখানে ক্লিক করে অ্যালাউ করে কন্ট্যাক্ট নাম্বার যদি দিয়ে দেন, তাহলে সেই মানুষের ফোনের মধ্যে আপনার ফটো ভিডিওসগুলো চলে যাবে। তো এখানে আমি তো আমার নিজের ফোনে শেয়ার করেছি, সেজন্য আমি এখানে কোনো কিছু করব না। আপনাদের ফোনে যদি এখানে কোনো জিমেল আইডি দেখতে পান, বা আপনি কাউকে শেয়ার করেননি তবুও এরকম দেখতে পাচ্ছেন, তখন আপনারা আপনাদের ফোনের এখানে জিমেল আইডি দেখতে পাবেন, সেই জিমেল আইডিটাকে আপনারা ক্যান্সেল করে দেবেন। আর আপনারা যদি পার্টনার শেয়ারিংয়ে গিয়ে যে কোনো ফোনের মধ্যে যদি আপনারা আপনাদের জিমেল আইডিটি সেট করে দেন, তাহলে যে কোনো জায়গায় বসে আপনারা আপনাদের
পরিবারের বা আপনাদের গার্লফ্রেন্ডের ফটো ভিডিওসগুলো আপনারা আপনাদের গুগল ফটোসের মধ্যে দেখতে পাবেন। তো আজকের এই ভিডিওটি যদি ভালো লাগে, 5টি সেটিং যদি আপনাদের কাজে আসে, অবশ্যই আপনারা লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। খুদা হাফেজ।